কে কে খাবে চলে এসো। কালকে শিব চতুর্দশী, আজকে শিব চতুর্দশী, কিন্তু আজকে আর আমি পুজো করব না। আজকে গঙ্গা স্নানে গেছিলাম, তার ভিডিও হয়তো তোমরা অনেকে এতক্ষণে দেখে ফেলেছো। তো গঙ্গা স্নান করে এসে রাত্রেবেলা এই যে বোঝা যাচ্ছে না, একটুখানি গোবিন্দভোগ চাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে একটু ভাত করে নিয়েছি, ওইটাই খাচ্ছি। আর সাথে আছে এই দেখো একটু টক দই। তো এটা দিয়েই রাত্রেবেলার খাবারটা খাচ্ছি। আজকে সারাদিন খাওয়ার সময় পাইনি। সকালবেলা গেছিলাম কটা তখন বাজে, সকালে তো যাইনি, দুপুরের দিকে 1টার দিকে গেছি গঙ্গা স্নান করতে। ওইখান থেকে বাড়িতে আসতে আসতে প্রায় 4টে বেজে গেছে। 4টের সময় বাড়িতে এসে আবার ওই পায়ে আবার বাজারে দরকার ছিল কিছু, ওই দরকারটা মেটাতে গেছি। সেইখান থেকে এসে যে গরম গরম ভাত করে নিয়েছি। সারাদিনে মানে কথা আজকে আর ভাত জোটেনি কপালে। যে এখানে গঙ্গা স্নান করতে গেছিলাম চাকদাতে, ওইখানটায় একটুখানি খিচুড়ি দিচ্ছিল প্রসাদ। স্নান করে আসার সময় ওই একটু প্রসাদই খেয়েছিলাম, আর সেভাবে কিছু খাওয়া হয়নি। তাও এইটুখানি খিচুড়ি দিয়েছিল, মানে যেমন প্রসাদ দেয়। কারণ আজকে প্রচুর ভিড় ছিল, অনেক জায়গার থেকে লোক যাচ্ছিল, তাদের সবাইকেই প্রসাদ দিয়েছে। আর এই যে খাওয়ার ভাগ্যটা হলো সারাদিন পরে। আর কালকে শুনেছি কি, কালকে হচ্ছে 8টা পর্যন্ত মনে হয় পুজো করার সময়টা আছে, তো তার আগে আমার উঠতে হবে। ই বাবা, কালকে ভোর 5টার সময় উঠবো। দইটা দারুণ। আমাদের শিমুরালি বাজারে একটা নতুন মিষ্টি দইয়ের দোকান হয়েছে, মানে কি বলছি দেখো, মানে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে। ভাবলাম একটু এই দোকান থেকে নিয়ে দেখি, ট্রাই করে দেখি কেমন লাগে খেতে। তবে দারুণ দইটা, টক দইটা, মানে একটু মিষ্টি মিষ্টি, খুব যে একেবারে আহামরি খাট্টা টক আছে সেটা নেই, হালকা টক হালকা মিষ্টি দিয়ে ভাতটা খেতে ভালোই লাগবে। দুর্দান্ত। এই দেখো, কে কে খাবে চলে এসো। টক দই দিয়ে ভাত মাখা। আমি কিন্তু টক দই লাভার। আর এই দোকানের দইটা যেহেতু এতটা ভালো লেগে গেছে, মানে এখন শিমুরালি বাজারে গেলেই দই আমার বাড়িতে আসবেই। ফাটাফাটি।